নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এরকম বন্ধুরা, কি বলো তো, চীনাবাদাম আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে ছেড়ে নেব। আমি আজকে বাদাম দিয়ে পিনাট বানাবো। দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাদামের খোসা ফেলে দিয়ে ঝেড়ে নিয়েছি। এবারে যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, পরিমাপ মতো যে পরিমাপে জল দিয়েছি সেই পরিমাপে আমি চিনিটা দেব। জলে যে গরম হয়ে গেছে, এখন চিনিটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো কম বেশি করে দিতে পারো। চিনিটা দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। এই পিনাটটা খেতে যা লাগে না বন্ধুরা, বাজারের কিনা পিনাট তো তিতো তিতো লাগে। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কেমন করে পিনাট বানাচ্ছি। একটু ঘি লাগবে আর আমার একটু এলাচের গুঁড়ি লাগবে। সবটাই দেব যখন তোমরা দেখতে পাবে। উঠে গেছে, আর একটু আঠালো আঠালো ভাব হয়ে আসলে পরে তখনই বাদামটা দিতে হবে। এই যে বাদামটা দিয়ে এসেছি, দিয়ে আরও আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বাড়িতে বানানো খেলে স্বাস্থ্যকর বন্ধুরা। আর বাইরেরটা তো খোলা জায়গায় বিক্রি হয়, মশা মাছি বসে, হেলদি নয়। বাসারটাই হেলদি সবচাইতে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো। বাজারের কেনাটার চাইতে ঘরের বানানোটা বেশি টেস্টি হয় আর হেলদি। গ্রেভিটা তো এই থালার ভিতর ঢালবো, তাই দেখো ঘি নিয়ে নিয়েছি। একটু ঘি মাখিয়ে নেব এই থালার ভিতরে। ঘিটা মাখিয়ে নিলে পিনাটটা সহজে উঠে যাবে থালা থেকে। ঘিটা মাখিয়ে নিচ্ছি। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ আমি হালকা খোলায় গরম করে এলাচটা গুঁড়ি করে নিয়েছিলাম, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা জাল করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা থালাতে ঢেলে নেব। যে থালাটায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম ওই থালাটাই ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। জমে গেলে ওঠানোর সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গেই থাকো। আমার ফার্স্ট ব্লগ আমি শুরু করেছিলাম পিনাট দিয়ে, কিন্তু এর মাঝে অনেকবারই বানিয়ে আমরা খেয়েছি ঘরে, কিন্তু আজকে আবার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে সাথেই থাকো, 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, যে পিনাট বানিয়েছিলাম, এই যে সেই পিনাট এখন থাল থেকে তুলে নিচ্ছি। কেটে কেটে থাল থেকে তুলে নিয়েছি। তোমরাও এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, সুন্দর লাগে খেতে। এই যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেও, আর বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও।